আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর একটি নতুন আপডেট দেখাবো, যেটা 2024 সালে আসছে। সো আপনি যদি ইমো ইউজারকারী হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো ভিডিওটা একদম শর্ট হবে। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনাদের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে টাচ করে দিবেন। সার্চ বারে টাচ করে দেওয়ার পর আপনি ইমো লিখে সার্চ করবেন ফার্স্ট অফ অল। সো গাইস, ইমো লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন আপনি ইমোটা চলে আসবে। জাস্ট আপনি এখানে আপডেট দেখতে পারবেন, আপডেট একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে কাজটি করবেন গাইস, আপনার ফোনে থাকা সেই ইমো অ্যাপসটি জাস্ট ওপেন করবেন গাইস। তো গাইস, আমি আপনাদেরকে শর্টকাটে দেখা দিচ্ছি আপডেটটা, এবং এটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, প্রোফাইল অপশনটা টাচ করে দিবেন। তারপর আপনি যে কাজটি করবেন, সেটিংস একটা টাচ করে দিবেন গাইস। দেখেন, তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি নামে একটা লেখা আছে, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো এখানে মূলত যে আপডেট আসছে সেটা হচ্ছে কি দেখেন, পাসকি নামে একটা নতুন আপডেট তারা অ্যাড করে দিয়েছে। আগে ছিল পাসওয়ার্ড লক, আর একটা হচ্ছে কি লগইন প্রোটেকশন। এখন দেখেন এই যে পাসকি নামে নতুন একটা অপশন তারা অ্যাড করে দিয়েছে। সো এটা কিন্তু টিকটকেও চলে আসছে এই আপডেট। পাসকির এই আপডেটটা টিকটকও আছে এবং হোয়াটসঅ্যাপেও চলে আসছে। এই যে ইতিমধ্যে তারা ইমোতেও এই আপডেটে চলে নিয়ে আসছে তারা, যাতে আপনাদের সিকিউর মানে আপনাদের আইডিটা যাতে মানে আপনাদের ইমো অ্যাকাউন্টে যাতে সিকিউর থাকে বা স্ট্রং থাকে বা ভালো থাকে। হ্যাঁ, তো তারপর আপনি যে কাজটি করবেন এটা টাচ করে দেবেন। এটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন গুরুত্বপূর্ণ এটা বলনি। তো ধরেন আপনার এই ডিভাইসটা মনে করেন আপনার নাম্বার কেউ পাইছে বা পাসওয়ার্ডও পাইছে, সবকিছু পাইছে, পাওয়ার পরও এই ডিভাইসটা লগ ইন করতে পারবে না আপনার এই যে এটা এনেবল করা থাকলে। সমৃদ্ধ বিষয়টা বোঝা যাচ্ছে যে আপনাদেরকে আপনাদের যদি ওটিপি কোড না আসেও মানে ওটিপি কোড না থাকলে আপনি এই যে এই পাসকি এটা নিয়ে আপনি লগ ইন করতে পারবেন আপনার রিমোটে। তারা এখানে বলে দিয়েছে কন্ডিশনটা। দেখেন এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখা দিচ্ছি। মূলত রিকোয়েস্ট করবো প্রত্যেকে এটা ক্রিয়েট করে রাখবেন। আপনি এখানে দেখেন প্যাটার্ন দিতে পারবেন এবং ফিঙ্গার দিতে পারবেন, ফেস লক দিতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন। 4টা ডিজিটের আপনার 4টা বিষয়ে এটা লক দিতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনার ক্রিয়েটারটা ট্রান্স করে দিবেন। ক্রিয়েটার ট্রান্স করে দেওয়ার পর দেখেন কি ইন্টারফেস আসে, দেখে আসলে ওয়েট করি। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি কন্টিনিউ বাটনটা ট্রান্স করে দেবেন গাইস। তো কন্টিনিউ বাটন ট্রান্স করে দেওয়ার পর আপনার ফোনের স্ক্রিন লকটা মানে আপনি ফিঙ্গার দিয়ে থাকলে অথবা পাসওয়ার্ড দিয়ে থাকলে সেই স্ক্রিন লকটা জাস্ট এনাবল করে দিবেন বা আপনার ফিঙ্গারটা লাগাই দিবেন ওখানে। তারপর সাথে আপনার পাসকিটা এনাবল হয়ে যাবে। মানে দেখেন এই যে আপনার পাসকিটা এনাবল হয়ে যাবে। দেখেন এই যে আপনার ফোনের ডিভাইসটা মানে মডেল নাম্বারটা এখানে শো করতেছে, ডিভাইসটা কিন্তু টাচড হয়ে গেছে। এই ডিভাইসে আপনার এটা এনাবল হয়ে গেছে, মানে পাসকিটা এনাবল হয়ে গেছে। আপনি চাইলে এই ডিভাইস আর আপনার লাগবে না, মানে ইমো অ্যাপসটি ওপেন করলে তারপর আপনি পাসকির মাধ্যমে এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার এটা লগ ইন করতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে কি নতুন একটি আপডেট ইমোর মধ্যে, যেমনটা টিকটক হোয়াটসঅ্যাপের মতো। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিও আপডেটটা কে পাইছেন বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।